এডিসের মাঝেই ঢাকায় হঠাৎ কিউলেক্স মশার উপদ্রব। ড্রেন নর্দমায় নিরাপদে বংশবিস্তার, নিধন কর্মসূচি জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আবহাওয়ার পরিবর্তনের কারণে রাজধানীতে হঠাৎ কিউলেক্স মশার মারাত্মক উপদ্রব। এছাড়া এডিস মশার প্রকোপে গত 2 মাসে 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 1500 ব্যক্তি। অবস্থা দৃষ্টে সারা বছর মশক নিধন কর্মসূচি পরিচালনার তাগিদ গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। বছরের এই সময়টাতে মশার উপদ্রব অস্বাভাবিক নয়। সাধারণত শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চে কিউলেক্স মশার দাপট বাড়ে। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, গেল 1 মাসের ব্যবধানে রাজধানীতে মশা বেড়েছে প্রায় 40%। এতে এলাকা ভিত্তিক বেড়েছে মশার ঘনত্ব। গবেষণায় উঠে এসেছে, যেখানে জানুয়ারিতে প্রতি ঘন্টায় গড়ে 400 থেকে 600টি মশা কামড়াতে আসতো, ফেব্রুয়ারিতে তা বেড়ে 850টিতে দাঁড়িয়েছে। ড্রেন নর্দমা ও জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় স্থির ও দূষিত পানি কিউলেক্স মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। গত বছরের চাইতে এই বছরে অনেক মশা। আমি একজন ডেঙ্গু আক্রান্ত আমি ছিলাম, আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। সন্ধ্যায়ও বসা যায় না, অথবা 4 দোকানে দিনের বেলা বসলেও মশা লাগে, মশায় কামড় দেয়। যদি সন্ধ্যার সময় মশারিটা নাই, ঘরের মশা থেকে ভিতরেও চলে যায় এবং কি অনেক মশা হয়। সিটি কর্পোরেশন যারা আসে মাঝে সাঝে, এরা যে দোমার মতন ছাড়িয়ে দিয়ে যায়, অত মশার আর বেজন বেশি বাড়ে। এবছর শীত স্বাভাবিকের চেয়ে কম ছিল ও তুলনামূলক আগে বিদায় নিয়েছে। জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, যা মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরি করেছে। আমরা যদি আমাদের শহর নগর জনপদকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, এই কিউলেক্স এবং এডিস মশা থেকে আমাদের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এবং এই অসম্ভব কাজটি কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, থাইল্যান্ড, এমনকি মিয়ানমারেও তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছে। এই সমস্ত দেশে আমাদের মতো এই মশকবাহিত স্বাস্থ্য সমস্যা নেই। এছাড়া কীটনাশক প্রয়োগের জন্য মশা ও মানুষের ওপর সমন্বিত গবেষণা পরিচালনা করার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কীটনাশকগুলো প্রয়োগ করা হচ্ছে, সেটা কার্যকরী কিনা। হয়তো একটা কীটনাশক প্রতিরোধ সৃষ্টি হয়েছে ঢাকা শহরে, সেটা হয়তো বরিশালে প্রতিরোধ ক্ষমতা করেনি। কাজেই মানুষের ডেঙ্গু রোগের সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স এবং কীটনাশকের যে রেজিস্ট্যান্স হচ্ছে সেটার সার্ভেলেন্সের 3টা তথ্য আমাদের এক জায়গায় করা দরকার। এক জায়গায় একটা ড্যাশবোর্ডে যদি থাকে, তাহলে যিনি কীটনাশক পাঠাবেন সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদ, তিনি দেখে নেবেন যে এই কীটনাশকটা প্রতিরোধ ক্ষমতা হয়েছে কিনা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর কাছে গত 1 বছরের কার্যক্রমের একটি প্রতিবেদন চেয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে মিটিং করেছেন তিনি। সেখানে ফেডারেশনগুলোর সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দেশের 52টি ফেডারেশনের সাথে মিটিং করেছেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই মিটিংয়ে দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে ফেডারেশন কর্মকর্তাদের কথা শুনেছেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে জেনে নোট নিয়েছেন এবং কিছু কিছু সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন। ফেডারেশনগুলোকে গত 1 বছরের কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সাফল্য ব্যর্থতা, কি সমস্যার মুখোমুখি তা হয়েছে, এই সব বিষয় নিয়ে 7 দিনের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতে বলেছেন তিনি। খেলাধুলার উন্নয়নে ক্রীড়া মাধ্যম পরিবেশ তৈরির মাধ্যমে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ক্রীড়াঙ্গন ও ফেডারেশনগুলোতে স্বচ্ছতা আনার জন্য দ্রুত নির্বাচন করার উপর গুরুত্ব দিয়েছেন আমিনুল হক। সেখানে উপজেলা থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, বিভাগ এবং ফেডারেশনগুলোতে নির্বাচন করার কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্পোর্টসের যে নির্বাচন নিয়ে আমরা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা শুনেছি। তো আমাদের আজকের আলোচনার ভিতরে একটি আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।